পশ্চিম বাংলা গঠনেরও 100 বছর। তো আমার মনে হয় যে আমরা এখন একটা ক্রস পয়েন্টে এসেছি, কারপুরে এসেছি, এবং নিজেদেরকে এই প্রশ্নটা আমাদের করতে হবে যে এই যে 74 বছর 75 বছর, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ফরমোস্ট বায়োগ্রাফার বসে আছেন এখানে, যে এই যে 74-75 বছর হলো এই রাজ্যের গঠনের এক অর্থে, সেই রাজ্যের গঠনের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন উদ্দেশ্য ছিল। একটা ফান্ডামেন্টাল উদ্দেশ্য ছিল যে বাঙালি হিন্দু মাথা উঁচু করে সে যদি কোনোদিন শরণার্থী উদ্বাস্তুও হয় তার যেন একটা হোমল্যান্ড থাকে, সেটা ছিল দি কোর, দ্য ফান্ডামেন্টাল অবজেক্টিভ, টু সেভ দ্য বেঙ্গলি হিন্দু কালচার, to save the Bengali Hindus' aspirations, to save their future, to save their way of worship, their way of belief, their way of life and living. এই সবটাই ছিল উদ্দেশ্য। এবং 1948 সালে দিল্লিতে প্রবাসী ভারতীয় প্রবাসী বাঙালি সাহিত্য সম্মেলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন, এবং সেখানে উনি অসাধারণভাবে, সেই ভাষণটা আমি সবাইকে আগ্রহ করবো যে আপনারা পড়বেন, অসাধারণভাবে যেভাবে উনি ব্যাখ্যা করেছেন যে বাঙালির পাস্ট, তার স্ট্রাগলস, তারপর স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদান, এবং স্বাধীনতার পরে খণ্ডিত বাংলা, কিন্তু সেই খণ্ডিত বাংলা তার নিজের শক্তি, তার নিজের ডিটারমিনেশন, তার নিজের উইল, সেটা যেন না হারায়। এবং উনি বলছেন যে হ্যাঁ, আমরা অনেক দুর্দিন দেখেছি, আমরা অনেক দুর্যোগ দেখেছি, কিন্তু এই বাঙালি জাতি পশ্চিম বাংলা এর মধ্যে থেকে আবার উঠবে, এবং লেট আস নট টেক দ্য ইজি ওয়ে আউট। এই কথা বলছেন, আমরা সংগ্রাম করি, আমরা পরিশ্রম করি যেন। তো আমার মনে হয় যে গত 45 বছরে একটি অদ্ভুত ধরনের সংগ্রাম হয়েছে বিশ্ব বিপ্লবের নামে, এবং পরিশ্রম, প্র্যাকটিক্যালি পরিশ্রম করাটাও এখানে অন্যায় হয়ে গেছে। কেউ যদি পরিশ্রম করে তার মাথায় চাটি মেরে বলে দেওয়া হতো পরিশ্রম করবে না, বিশ্ব বিপ্লবের নাম করো, এবং সেই বিশ্ব বিপ্লবের ভাওতা দিয়ে পশ্চিম বাংলাকে আগে বাড়াও। তো আমি বলছি যে the fundamental founding ideal of West Bengal was both political, cultural, religious, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরিষ্কার সেই ভাষণে বলছেন দিল্লিতে যে একটি দেশ, প্রত্যেকটা রাজ্য তার অঙ্গ। মানে আমি তো আর বলতে পারবো না যে আমার বাঁ হাত বলবে না তো যে আমার ডান হাত বহিরাগত, সে তো আমার শরীরেরই অঙ্গ, বা আমার ডান পা এই বাঁকানকে বলবে না তো সে বহিরাগত। তো একটি দেশ, তার প্রত্যেকটা রাজ্য হচ্ছে তার অঙ্গ, এবং প্রত্যেকটা রাজ্যের যাতে ডেভেলপমেন্ট হয়, প্রত্যেকটা রাজ্য যাতে আগে এগিয়ে যায়, তার ইউনিক পোটেনশিয়ালকে সে ট্যাপ করে সেটাকে যাতে সামগ্রিক জাতির কাজে লাগায়, এই কথাগুলো উনি বলছেন। এবং বলছেন যে কোনো অঙ্গ যদি ডিজিজড হয়ে যায় বা অ্যানিমিক হয়, মানে আমি প্যারাফ্রেজ করছি, এক্স্যাক্ট তো ওনার বাংলা তো আর বলা যাবে না, তো যে কোনো অঙ্গ যদি অ্যানিমিক হয় বা ডিজিজড হয় তখন তার সারা দেহ কিন্তু সাফার করে, which is a very common, it's a very elementary analogy। এবং উনি বলছেন যে সারা ভারতবর্ষের স্বাস্থ্যের ক্ষেত্রে পশ্চিম বাংলাকে সবচেয়ে স্বাস্থ্যবান হতে হবে। সেজন্য আমরা যখন সোনার বাংলার কথা বলছি, it is a struggle for preserving our cultural identity. It is a struggle for reinstating that cultural identity at the national level. নাহলে এখন তো সেটা খালি হয়ে গেছে, মানে অনেকের চোখের সামনে একটি ইমেজ ভাসে, কোনো সময় তিনি তুই তোকারি করছেন, কোনো সময় বলছেন তুই টাকা দিয়েছিস, তবে বলতেও বাধা লাগে, কেন আমাদের তো সেই সংস্কৃতি না। তো আমরা এমনভাবে একটি, মানে এটা আমরা না চাইতেও এই জিনিসটা ফুটে উঠেছে আমাদের ন্যাশনাল সাইকিতে, যে ও পশ্চিম বাংলা আজকে এই হচ্ছে, প্রতিদিন পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, প্রতিদিন ডেমোক্রেটিক রাইটসের হনন হচ্ছে, প্রতিদিন there is a shrinking of the democratic space। সেজন্য আমরা যখন সোনার বাংলার কথা বলছি,
স্ট্রাগল ফর কালচারাল এক্সিস্টেন্স, স্ট্রাগল ফর কালচারাল প্রিজার্ভেশন, সেটা যাতে আবার সারা দেশে প্রতিষ্ঠিত হয়, বাঙালি ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির অবদান শুধু মনে করিয়ে দেওয়া না, আবার নতুন করে প্রতিষ্ঠিত করা। হাওয়ায় হাওয়ায় কথা হতে পারে না। সোনার বাংলা একটা এজোটেরিক কনসেপ্ট, একটা কাল্পনিক কনসেপ্ট না, তার খুব কংক্রিট কনসেপ্টস আছে। আমাদের ইউনিক পোটেনশিয়াল কি এই রাজ্যে? উই আর আ বর্ডারিং স্টেট, আমাদের এত পোটেনশিয়াল রয়েছে, আমাদের ইউনিক প্রোডাক্টস, আমাদের ইউনিক কালচারাল এক্সপ্রেশনস, আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ সেন্টার, অ্যাজ এ নোডাল সেন্টার ফর কানেক্টিভিটি, West Bengal as the engine for Act East, West Bengal as a gateway to Northeast and to Southeast Asia. এসব তো বাঙালি একদিন করেছে। রবীন্দ্র সঙ্গমের দীপময় ভারত, সুনীতি চট্টোপাধ্যায়। অবশ্য এখন আমরা জানি একজন নতুন ভাষাবিদ 14টা ভাষা জানে। সুনীতি চট্টোপাধ্যায়কে লোকে ভুলেই যাচ্ছে আস্তে আস্তে। 14 না, এই আগামী 5 মাসে আরো জানতে পারবেন ভাষাগুলো। ওই নাগামিজ, ভিয়েতনামিজ, রাশিয়ান তো এখন আরো আসবে। সুনীতি চট্টোপাধ্যায় তখনকার দিন, এই যে গ্রেটার ইন্ডিয়া সোসাইটি মানে বৃহত্তর ভারত, ঠিক আছে, ইট ইজ নট এ পলিটিক্যাল এক্সপিডিয়েন্ট টার্ম নাও, কিন্তু এই যে বৃহত্তর ভারতের কথা, সেই সোসাইটি কারা ছিল? সুনীতি চট্টোপাধ্যায়, বিজনরাজ চট্টোপাধ্যায়, কালিদাস নাগ, এরাই তো স্পিয়ারহেডস ছিল। তার মানে বাঙালি অতীতে কিন্তু তার গ্লোবাল ভিশনটা কোনোদিন সে হারায়নি। All our leading thought leaders, all our influencers always tried to situate Bengal in the larger global context. সেটা আমরা কোথাও, বিনয় কুমার সরকার তখনকার দিনে তার বই সাংহাই থেকে প্রিন্ট হতো, এবং একটা অসাধারণ কথা উনি ইউজ করেছিলেন যে ভারতবর্ষে চিরকাল একটি ওয়ার্ল্ড সেন্স ভারতবর্ষের ছিল। কে বলছে এই কথাটা? বিনয় কুমার সরকার। তো সোনার বাংলার কথা যখন আমরা বলছি, সেই পশ্চিম বাংলাকে উই হ্যাভ টু সিচুয়েট গ্লোবালি। এমন ভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি অবস্থিত, এইখানে কিছু দূর গিয়েই হচ্ছে ইন্দোনেশিয়া। এখান থেকে কলকাতা থেকে হানয় যেতে 2-2.5 ঘন্টা হয়তো লাগে ম্যাক্সিমাম, ইয়াঙ্গন 3 ঘন্টা, ইয়াঙ্গন যেতে 45 মিনিট 50 মিনিট। এবং ভাবুন, আমি দিল্লি থেকে যদি ইয়াঙ্গন যেতে চাই, আইদার আই হ্যাভ টু গো টু সিঙ্গাপুর, ইফ আই হ্যাভ টু গো টু হানয়, আমাকে গোয়াংজু সেখান থেকে স্টপ ওভার করে যেতে হবে। সো উই আর সো আইডিয়ালি সিচুয়েটেড যে আমরা আমাদের ট্রান্সপোর্ট কানেক্টিভিটি পোটেনশিয়াল ফুললি ইউটিলাইজ করে উই ক্যান মেক দিস স্টেট ওয়ান অফ দ্য লিডিং স্টেটস। ডিপ সি পোর্ট, আরো কত, মানে আই ক্যান কিপ অন স্পেসিফাইং। কিন্তু আমি বলছি যে সেই জন্য এই সোনার বাংলার কথা যখন আমি বলছি, আমরা বলছি ইট ইজ এ মাল্টি ডাইমেনশনাল ভিশন, এবং সেখানে যেমন আধ্যাত্মিক, সাংস্কৃতিক, সেই কেননা বাংলা তো সবেতেই ছিল, এবং অন্যদিকে একেবারে যাকে বলা হয় স্থূল ভৌতিক, মানে ইউনো অ্যাবসলিউটলি ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টস, ম্যাটেরিয়াল পোটেনশিয়াল, যেগুলো এমপ্লয়মেন্ট জেনারেশন এটসেট্রা এটসেট্রা, কিন্তু সেগুলো তবেই হবে when you have that global vision, সেগুলো তখনই হবে। একটা খুব ইন্টারেস্টিং কথা, ডক্টর বিসি রায় মুখ্যমন্ত্রী ছিলেন 14 বছর, মানে ওনার যাওয়ার পর আমার মনে হয় না কেউ একটা লং ভিশন দিয়েছেন এই স্টেটের জন্য। তো উনি প্রতি বছর যেতেন বিদেশে, এবং সাকসেসফুল, উনি নিজে যেতেন বিদেশে, ইনভেস্টমেন্ট আর এইসব তখনকার দিনে, এবং ওনার নিজেরও একটা বিশাল সার্কেল ছিল, বিকজ হি ওয়াজ এ ভেরি ওয়েল নোন মেডিকেল প্র্যাকটিশনার। তো ওনাকে বলা হতো, ওনার অপোজিশন তখন বলতেন অ্যাসেম্বলিতে, ওনার নাম দেওয়া হয়েছিল সিন্দাবাদ দ্য সেলার। মাঝে মাঝে সেলিং এ বেরিয়ে যেতেন, অ্যান্ড হি লাইকড দ্যাট টার্ম। কিন্তু এভরি টাইম হি কেম ব্যাক উইথ সামথিং কংক্রিট, এভরি টাইম হি কেম ব্যাক উইথ আ কংক্রিট প্রজেক্ট, উইথ আ কংক্রিট লিঙ্ক। আমরা WBDIC সময় দেখেছিলাম, লন্ডনে গিয়ে কি হতো তাও জানা আছে, এবং এই ইদানিং মাঝে মাঝে 10 দিন ধরে ইউরোপ ঘুরছে, ইউরোপের রাস্তায় গান গাইতে গাইতে যাচ্ছে। মানে ইউরোপের রাস্তায় হেঁটে হেঁটে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায়, নো প্রবলেম, তাতে ইনভেস্টমেন্ট যদি আসে নিশ্চয়ই গাও, কেউ বারণ করছে না। কিন্তু কথাটা হলো যে therefore we also need to ask ourselves this fundamental question, যে আমরা
74-75 বছরে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কি পেলাম, এক। এবং সেকেন্ড হচ্ছে যে what could we give back to India, to the larger nation। এবং সেদিনকে 10 তারিখে যখন আমি এই বলেই শেষ করছি যে 10 তারিখে যখন প্রধানমন্ত্রী পার্লামেন্টের ভিত্তি স্থাপন করছিলেন নতুন বিল্ডিং এ, এবং সেখানে তিনি স্বামী বিবেকানন্দর কথা আবার বললেন, এবং এখন উনি খুব ফ্রিকোয়েন্টলি বাংলা বলছেন, বিভিন্ন বাংলা কবিতা থেকে, গুরুদেবের কবিতা থেকে, তাতেও আবার কিছু লোকের গাত্রদাহ হচ্ছে। ওই যে সামনে লিখে নাকি পড়ে গুজরাটে গিয়ে আবার বাংলায় ভাষণ দেবে, এইসব তামিল ভাষা। তো উনি বলেছেন যে, মনে করিয়ে দিয়েছেন যে স্বামীজি বলেছিলেন যে ফর দ্য নেক্সট 50 years লেট দিস অ্যালোন, লেট ইন্ডিয়া বি ইয়োর অবজেক্ট অফ ওয়ার্শিপ। সব কিছু অন্য কিছু ভুলে গিয়ে আমরা আগামী 50 বছর যেন ভারতের সাধনা করি। এবং এটা ঠিক, এবং এত সুন্দরভাবে প্রধানমন্ত্রী মনে করালেন যে উনি যে দিন ওই ভাষণটা দিয়েছিলেন ঠিক তার 50 বছর পর the Independence of India Act was passed by the British Parliament exactly on that day। এবং এটা বলে উনি এই সূত্র টেনে বললেন যে আগামী 25 বছর 2047, আগামী 25 বছর আমরা একেবারে প্রাণ দিয়ে মন দিয়ে আমরা ঠিক করি যে আমরা ভারতকে কিরকম দেখতে চাই জগৎ সভায়, এটা উনি বললেন। এবং সেই কাজ উনি শুরু করে দিয়েছেন। গত 6 বছর ধরে যে দ্রুত গতিতে দৃঢ় পদক্ষেপে কাজগুলো করছেন, স্পেশালি যেগুলো ইতিহাসে আনসলভড এপিসোডস অফ হিস্ট্রি, যেগুলো 50, 60, 70 বছর ধরে আমাদের কোনো নেতা বা কোনো দল সাহস দেখায়নি সেগুলোকে অ্যাড্রেস করা, সেটা উনি করেছেন। এবং উনি বলছেন যে আমরা আগামী 25 বছর আমরা কিরকম ভারত চাই সেই দিকে আমরা এগিয়ে যাই। এবং সেই সূত্র টেনে আমাদের এই কথা বলতে হবে যে আমরা আগামী 25 বছরের লং টার্ম ভিশন থাকুক, কিন্তু সেই লং টার্ম ভিশন অ্যাচিভ করার জন্য আমাদের এখন কি করণীয় সেটাও আমাদের ভাবা উচিত। সেই জন্যে সোনার বাংলার একটা লং টার্ম ভিশন, অ্যান্ড দ্য ক্লিনসিং হ্যাজ টু স্টার্ট উইথ শর্ট টার্ম, উইথ ইমিডিয়েট। এগুলোই আমার বলার ছিল। এবং আমার মনে হয় যে আমরা যত বেশি করে এইগুলো নিয়ে আগামী কয়েক মাস একেবারে কন্টিনিউয়াস রিলেন্টলেসলি আমরা এই বিষয়গুলো তুলতে পারি, মানুষের কাছে রাখতে পারি, এবং এই ডিসকোর্স ন্যারেটিভটা যাতে শুরু হয়। এতদিন তো কোনো পজিটিভ ভিশন দেওয়া হয়নি এই স্টেটে, ইট ওয়াজ অলওয়েজ আ নেগেটিভ মুভমেন্ট আগেনস্ট সামথিং। এবং যখন সে ক্ষমতায় এলো গত 45 বছর আমরা দেখলাম যে যার নাম করে ক্ষমতায় এলো তাদেরকেই তারা শেষ করলো, বা তাদেরকেই তারা আরো মার্জিনালাইজ করলো। আমার এই বক্তব্যগুলো ছিল, সেজন্য আমাদেরকে দুদিকেই ভাবতে হবে। এবং সোনার বাংলার এই যে পুরো ভিশন, পূর্বোদয়ের ভিশন, যেটা প্রধানমন্ত্রী বলছেন যে পূর্ব ভারতের উদয় একটি ব্যালেন্স আসবে ভারতের গ্রোথে, বিকজ ইট ইজ অ্যান ইমব্যালেন্স গ্রোথ। অল দ্য ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ইজ অল অন দ্য ওয়েস্টার্ন সাইড, এটা বলছে। এবং সেই পূর্বোদয়ের গ্রোথ ইঞ্জিন আবার পশ্চিম বাংলা হতে পারে। সো উই হ্যাভ টু থিঙ্ক বিগ। আমরা খুব আমাদেরকে এমনভাবে সাপ্রেস করে রাখা হয়েছে, উই হ্যাভ গট থ্রটলড। আমাদেরকে লার্জার পিকচারটাও ভাবতে হবে। এবং এই যে প্রত্যেকটা স্টেটের একটা মডেল অফ ডেভেলপমেন্টও এখন ডেভেলপ হচ্ছে, a model of development. What does Madhya Pradesh stand for? Highest grain production. এবং কিভাবে করেছে সেটা, it is a model. গুজরাতের একটা না, গুজরাতের অজস্র মডেলস রয়েছে। উত্তরপ্রদেশ is emerging to be a model in various aspects. তো এটাই তো চাই আমরা। ওই যে সারা দেশের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা স্টেট যদি তার একটি মডেল অফ ডেভেলপমেন্ট ইভলভ করতে পারে। What is West Bengal's model of development? আমরা ভাবি 45 বছরে তো মডেল অফ ডেভেলপমেন্ট বুঝতে পারি, এক্সেপ্ট একদিকে বিশ্ব বিপ্লব, আবার অন্যদিকে মা মাটি মানুষের নামে ভাওতা। এই হলো বিপ্লব, আর মানে বিশ্ব বাংলা, বিশ্ব বিপ্লব, বিশ্ব বাংলা, ঠিক একদম। তাও বিশ্ব বাংলার হচ্ছে তো ওই আমি বলি বিশ্ব বাংলার ফানুস, পিন ফোটালে পুরো বেরিয়ে আসবে আর কি। ওই যে হটের বেলুন ওরে কি বিশ্ব বাংলাটা কি বোঝা গেল না। ওই এখন
বিশ্বভারতীর পাশে ওই দেয়ালওয়ালা একটা ইউনিভার্সিটি, বিশ্বভারতীতে দেয়াল ভাঙছে, ওখানে আবার বিশ্ব বাংলা দেয়াল তুলছে, মানে সুবোধ সরকার ইউনিভার্সিটি, মানে পুরো পুরো একটা এক্স্যাক্টলি, মানে আমি বলছি যে একটা কন্ট্রাডিকশন ইন টার্মস অফ what is it that this state stands for? What does West Bengal stand for? এই কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন আমি I wanted to keep before you, এবং আমার মনে হয় যে আপনারা সবাই খুবই গুণীজন, অনেক চিন্তা ভাবনা করেন এই, but I just wanted to add my 2 pence to it. Thank you. নমস্কার।